আসসালামু আলাইকুম। আমি শারমিনা জামান, নর্থ সাউথ ইউনিভার্সিটি শিক্ষক হিসেবে আছি এবং একই সঙ্গে ডিআইএস অর্গানাইজেশনে অ্যাডভাইজিং বোর্ডে আছি। আজকে আমি আমার থার্ড প্রজেক্ট নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ব্রেইলের মাধ্যমে কোরআনের প্রশিক্ষণ দেওয়া। এই প্রজেক্টটা আমার জন্য একটা ভীষণ একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যেটা হলো কোভিডের কারণে। তো যেহেতু কিন্তু আমেরিকা এসেও আমি চিন্তা করলাম কোনো কিছুই তো বন্ধ নেই, অনলাইনের মাধ্যমে কীভাবে প্রজেক্টটা শেষ করানো যায়। তো আল্লাহর অশেষ রহমতে আপনার মনের জোর এবং ইচ্ছা যদি থাকে, সাফল্য আসবে। আমরা খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে আমাদের কোরআন এই প্রজেক্টটা শুরু করতে যাচ্ছি এবং আপনাদের সবার কাছে এই জন্য দোয়া প্রার্থী। বিশেষ করে আমার আমেরিকার যে ফ্রেন্ডরা সহযোগিতা ফান্ডের, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিআইএসি স্লোগান যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আপনারা সবাই আমাদের এই অর্গানাইজেশন DISBD.org সাবস্ক্রাইব করবেন অন্তত, এই বলে আমরা আশ্বস্ত পাবো। আবার আপনাদের সামনে নতুন প্রজেক্ট নিয়ে আমি হাজির হব। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে সেফ। আল্লাহ হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডিআইএস কর্তৃক আয়োজিত ডিস্টেন্স লার্নিং ব্রেইল কোরআন শিক্ষার অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আমরা আজ যারা উপস্থিত আছি এখানে, তারা নিজেদের পরিচয়টা একটু দেব। এতটুকু বললেই হবে যে আমরা কি করছি এবং কোথায় আছি এখন। আসসালামু আলাইকুম, আমি রেহানা আক্তার, কাজ করছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে। আসসালামু আলাইকুম, আমি শাম্মী আক্তার, অফিসার হিসেবে আছি কর্মসংস্থান ব্যাংকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজীব হোসেন, আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত। আমি হচ্ছে আমরিন নাহার জিমি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স থার্ড ইয়ারে পড়ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী। আসসালামু আলাইকুম, আমি মারুফ হোসেন, ঢাকা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি এবং আমি খিলক্ষেত জানানো সরকারি উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত। আসসালামু আলাইকুম, আমি আবু ফারেজ, ইন্টিগ্রেটেড রিসার্চ প্রোগ্রাম খিলক্ষেত ঢাকা জানালাম সরকার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে অধ্যয়নরত। ধন্যবাদ। আমি হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম, প্রশিক্ষক হিসেবে আছি অনলাইনে ডিআইএস এবং আমার উভয়েরই প্রথম ব্যাচ। ধন্যবাদ আব্দুর রহিম ভাইকে। এ পর্যায়ে আমাদের সাথে পরিচিত হবেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির সম্মানিত প্রেসিডেন্ট জনাব SM ফেরদৌস আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জুমাবারের মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং একই সাথে আমাদের যারা সহযোগিতা করেছে এই কোর্সটা পরিচালনা করার ক্ষেত্রে ডিআইএস কে, তাদের জন্য জানাচ্ছি আল্লাহর কাছে অনেক অনেক দোয়া। সবার জন্য শুভকামনা রইল। আর যারা পরিবার হারিয়েছেন, পরিবারের মানুষ হারিয়েছেন, তাদের শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, এই আশাবাদ ব্যক্ত করে এই সুন্দর একটি শুভ দিনে আপনাদের কোর্সটা শুরু করার জন্য আমি আব্দুর রহিম হাফেজকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত প্রেসিডেন্ট এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাইকে। পুনরায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আজ শুরু করতে যাচ্ছি। আজকে আমরা তাসদীদ নিয়ে আলোচনা করব। তাসদীদ নিয়ে আলোচনা করার পরে আমরা সূরা ফাতিহায় চলে যাব। সূরা ফাতিহা পড়ার সময় আমরা গ্রামারের বাকি অংশগুলো আলোচনা করব। তাসদীদের ডটটা হচ্ছে 6। তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়া। প্রথমবার তাহার পূর্বের হরফ ও হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। ঠিক আছে। আউযু, তারপরে লক্ষ্য করেন হামজা জবর আইন ওয়াও পেশ উ। হ্যাঁ, আউ, ঠিক আছে, জাল পেশ দু, আউযু এ পর্যন্ত বলছি। হ্যাঁ, তারপর হচ্ছে বা অবাজে রব। হ্যাঁ, রব জবর রব। এবার বা আরেকবার পড়তে হবে। হ্যাঁ, বা লাম জের বিল, রব বিল। হ্যাঁ, তারপরে ফা জবর ফা, কফ জবর ক, কফ জের সরি লাম ফা, কফ জের আলা। আমরা যখন লিখবো তখন কি হবে? ফালাক, ফালাক, হ্যাঁ, ফালাক কলকলা হবে। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে এখানে কফের কিন্তু থামার কারণে কি কফটা সাকিন হয়ে গেছে। হ্যাঁ,
অর্থাৎ অক্ষর কারণে কফ সাকিন হয়ে গেছে। যেহেতু সাকিন হয়ে গেছে, সাকিন হওয়া মানে তো জজম হওয়া, তাই না? তো সেই হিসাবে হচ্ছে কলকলা, কফ, ক, বা, জিম, দাল এই 5 হরফে যে কোনো হরফে যদি জজম থাকে তাহলে কলকলা করে পড়িতে হয়। আর জজম নাই কিন্তু অক্ষের কারণে জজম হয়ে গেছে, তাহলেও কলকলা করতে হবে। হ্যাঁ, যেমন এখানে জজম ছিল, আমরা অক্ষ করার কারণে যেটা বাদ হয়ে কফটা সাকিন হয়ে গেছে, অর্থাৎ জজমের মতো কাজ করতেছে, ফালাক লামের সাথে মিলে গেছে, তাই না? তো সেজন্য এটাকেও কি করতে হবে, কলকলা করে পড়তে হবে। কুল আউযু বিরাব্বিল ফালাক। এখানে কফের পরে জজম নেই, তাই না? কিন্তু আমি যেহেতু থামছি, আমার কারণে তো আমার যেটা বাদ হয়ে গেল না? তো বাদ হয়ে যাওয়ার কারণে আমার এই কফটা কিন্তু লামের সাথে মিলে যাচ্ছে। যেমন আমরা ফালাক বলতেছি, তাই না? ফালাক বলতেছি না? তো এখন যদি এখানে জজম থাকতো তাহলে তো আমরা ফালাক বলতাম, তাই না? এখন জজম নেই, তারপরেও কি ফালাক বলতেছি, তার মানে কি জজমের কাজটা সে করেছে। হ্যাঁ, যে প্রশ্ন করেছিল রাজীব ভাই, বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। পরের আয়াতে চলে যান, 2 নাম্বার। মিম নুন জের মিন, না হবে না হবে না, লক্ষ্য করে বলেন। হবে 100%। ব্যাখ্যা দেন। এখানে তার গুণ আছে শিন নুন সাকিন, এখানে নুন সাকিনের পরে শিন। ঠিক আছে রাজীব বলেন, নুন সাকিন তো বুঝলাম, এখানে গুন্না কেন হবে? আমি কি কোথাও পড়াইছি আপনাদেরকে যে নুন সাকিন হলে গুন্না হবে? তাহলে নুন সাকিনের জন্য না ভাইয়া, নুন সাকিনের পরে যে তার হরফ। থামেন আপু, থামেন। রাজীব ভাই আপনি ব্যাখ্যা দিয়ে বলেন। না, আমি ওই তার দিদির কথা মনে করে বলছিলাম, এটা ভুল হয়ে গেছে। এবার তাহলে তার না, এটা হচ্ছে জজম। এবার আপনি জজমের কথা মনে করে বলেন। হ্যাঁ বলেন। নুন সাকিন, এখন এই নুন সাকিনের কথা মনে করে বলেন, কারণ নুন সাকিনের নিয়ম পড়াইছি না। ভাই ভুলে গেছি। আচ্ছা, নুন সাকিন অথবা তানবিন আসলেই প্রথমে লক্ষ্য করবেন যে পরে কোন হরফটা আছে। এখানে তারপরে হরফটা আছে শিন। শিন কিসের হরফ? এবার মনে করেন এখানে হচ্ছে একফার হরফ আসছে। হ্যাঁ, অন্যরা সবাই পারতেছিল, এই জন্য আমি সবাইকে থামিয়ে দিয়ে ওই দিকে রাজি কি অবস্থা। তো এটা হচ্ছে একফার হরফ। হ্যাঁ, একফার যে 15টি হরফ আছে সেই 15টির একটি হচ্ছে শিন। তো নাকের ভিতরে লুকায় গুণনা করতে হবে। হ্যাঁ, অনেস্কারের মতো, তাহলে শব্দটা হবে কি? সার, রজের রি, সাররি। হ্যাঁ, একালি। হ্যাঁ, তারপরে খ জবর খ, লাম জবর লা, কফ জবর কা, খলাক। এখানে থামলে কি হবে? খলাক, তাই না? হ্যাঁ, সে আবার কিন্তু কলকলা হলো সে আগের নিয়মের মতো। হ্যাঁ, মা খলাক, মিন শাররি মা খলাক। তারপরে মিম নুন জের অমিন, দেখেন এখানেও শিন আসছে। হ্যাঁ, আবার এক ফাগুন্না অমিন শিন রজের রি। তারপরে লক্ষ্য করেন কয়ন আলিফ জবর ক, এক আলিফ টানতে হবে, ঠিক আছে? সিন যে, এবার দেখেন কফ কুইজের তিন। এবার বলেন এই যে কফ কুইজের তিন, এই তিন কি গুন্না হবে না হবে না? শাররি গা সিকিন কা না গ, গ গ গ সিকিন না, এখানে হবে না। হবে না। আচ্ছা, কেন হবে না বলেন? এরপর হচ্ছে হামজা আছে, এটা ইজহার। হ্যাঁ, রাইট। এরপরে তানবিনের পরে হামজা আছে। হ্যাঁ, এই জন্য ইজহার হয়েছে, গুন্না হবে না। ঠিক আছে, সবাই খেয়াল রাখবেন। হ্যাঁ, ইজহারের মুখস্থ করতে হবে। হামজা হা, হ্যাঁ ইজহারের হচ্ছে 6 হরফ, হামজা হা আইন হা নুন সাকিন অথবা তানবিনের পরে এই 6টা হরফের যে কোনো একটি হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। ঠিক আছে, গসিকিন। আচ্ছা, গসিকিন। হ্যাঁ, তারপরে হামজা জের ই, তারপরে জাল আলিফ জবর
যা একালিপ করতে হবে, হ্যাঁ। ইদা, ও, কব জবর ক, বা জবর বা, ওয়াকাবা। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ومن شر غاسق إذا وقب ওয়া মিন শাররিন, এবার নুন আরেক পড়তে হবে। নুন ফা জবর নাফ, ফা খারা জবর ফা, নাফা। তারপরে ফা খারা জবর ফা, তাজের তি, হ্যাঁ, নাফাসাতি। نفاثاتي ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। ومن شر النفاثات في العقد ফিল উকাদ। ওয়া মিন, হ্যাঁ, শাররি, হা আলিফ জবর হা, সিন জের সি, হাসি, দাল দুই জের দিন হাসিদিন। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ومن شر حاسد إذا حسد সম্পূর্ণ সূরাটা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق من شر ما خلق. من شر ما خلق ومن شر غاسق إذا وقب. ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد. ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. ومن شر حاسد إذا حسد. দেখা হবে আপনাদের সাথে আবার একটি ভিডিওতে। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক ও বেল আইকনটাকে অবশ্যই প্রেস করুন নতুন নতুন ভিডিওস পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।